अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीका लहु व अशहदु अन्न मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর আজ 9 শাওয়াল 1443 হিজরি মোতাবেক 10ই মে 2022 আমাদের সাপ্তাহিক আলোচনা এই মঙ্গলবার বুলুগুল মারাম চলে আসছিল। আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। রমজান মাসে শেষ হয়েছে। এখন আমরা আগামী সপ্তাহ থেকে শুরু করব মুখতাসার জাদুল মাদ, সংক্ষিপ্ত জাদুল মাদ। এই কিতাবটি মূল জাদুল মাদ হচ্ছে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আর কিতাব, যা 6 খণ্ডে রয়েছে, আর তার সংক্ষিপ্ত আকার ছোট্ট একটি খণ্ডে রয়েছে শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবটি সংক্ষেপে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করব প্রতি মঙ্গলবারে ধারাবাহিক আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন যেন পূর্ণ করার তৌফিক দান করেন। আজকে প্রথম দিন আর সময় বিলম্ব হয়েছে, সুতরাং আজকে এই সময়টাকে কেন্দ্র করে 2-4টি কথা আলোচনা করব। তা হচ্ছে রমজান মাস আলহামদুলিল্লাহ আমরা শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রমজান মাসের সিয়াম, কিয়াম, ফরজ, নফল যাবতীয় ইবাদত বন্দেগী, শারীরিক হোক, আর্থিক হোক আর বাচনিক হোক, যত রকমের ইবাদত রয়েছে আল্লাহ যেন সবগুলি কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। কবুল হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পাহাড় সমান আমল করেন আর কবুল না হয় তো কিছুই লাভ নেই। সুতরাং কবুলের বিষয়টিকে অত্যন্ত বেশি গুরুত্ব দিতে হবে। সালাফদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে যে তারা রমজান মাস আসার 6 মাস আগে থেকে দোয়া করতেন যে আল্লাহ আমাদেরকে রমজান মাসে সুস্থতার সাথে পৌঁছিয়ে দাও, যাতে করে রমজান মাসের ইবাদত বন্দেগী করে আখিরাতের বেশি বেশি সম্বল গ্রহণ করতে পারি। আর রমজানের পরে 6 মাস ধরে শুধু দোয়া করতেন যে আল্লাহ যা কিছু করলাম তা তুমি কবুল করো। 6 মাস রমজান পাওয়ার জন্য দোয়া, আর 6 মাস হচ্ছে রমজানের পরে আল্লাহ যেন কবুল করেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করলেন ছেলেকে নিয়ে। ওয়াইয ইয়ারফা ইব্রাহিমুল কাওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ছেলে ইসমাঈল বাপ বেটা মিলে যখন কাওয়াইদ আল বাইত, বাইতুল্লাহর ভিত্তি স্থাপন করে নির্মাণ শুরু করলেন, আর ধীরে ধীরে উঠতে থাকলো দেয়াল, সাথে সাথে দোয়া করছিলেন কি? রব্বানা, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আমাদের পক্ষ থেকে এই নেক আমল, এই কাবা ঘরের নির্মাণ, এই খেদমত কি করো? কবুল করো। তাকাব্বাল, কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় তুমি সর্বশ্রোতা, সব কিছু শোনো, আল আলিম এবং সর্বজ্ঞ, সব কিছুই জানো। সুতরাং আমাদের অন্তরের অবস্থা জানো, আমাদের ইখলাস, আন্তরিকতার কথা কতটা আছে তুমি অবশ্যই জানো, এবং তুমি আমাদের দোয়াও সব কিছু শুনছো। সুতরাং আল্লাহ আমাদের এই দোয়া শোনো এবং আমাদের এই নেক আমল কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যাবতীয় আমলে ইখলাস দান করেন। আল্লাহর জন্য কাজ হইতে হবে এবং বরকত ইখলাসের ভিত্তিতে হয়। মানুষের যে কোনো কাজে যত বেশি নিষ্ঠাবান হবেন, যত বেশি আন্তরিক হবেন, তত বেশি সেটা কবুলিয়াত হাসিল করবে, আল্লাহ কবুল করবেন। জি, তো এই রমজান মাস শেষ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার পরে রমজান মাস শেষ মানে আমাদের ইবাদত বন্দেগী শেষ, এটা নয়। অধিকাংশ মুসলিমরা দুঃখজনক অবস্থা যে তারা মৌসুমি সিজনাল ইবাদত বন্দেগী পছন্দ করে। জি, যেমন কাফের বিজাতিদের ধর্মকর্ম হচ্ছে কি? মৌসুমি ধর্ম।
অমুক অমুক তারিখগুলিতে তাদের পুজো পাঠ আছে। খ্রিস্টানদের রবিবারে চার্চে গেলেই হয়, ইহুদিদের শনিবারে গেলেই হয়। হ্যাঁ, তাদের ইহুদি ধর্ম টিকে থাকে, খ্রিস্টান ধর্ম টিকে থাকে। আর হিন্দুদের 12 মাসে 13 পূজা, আরও যেসব আছে এগুলি কিছু সিজনাল আছে, সেগুলি করলেও হিন্দু থাকে। এইরকমই মনে করেছে যে আমাদের ওই রকম ঈদুল ফিতর, ঈদুল আজহা করলেই, আর সপ্তাহে সপ্তাহে জুমাটা পড়লে, আর রমজান মাস আসছে যখন একটা ভালো সময়, তো এই সময় একটু ইবাদতবন্দি করলেই তারপর ইসলাম টিকে থাকে আর জান্নাত যাওয়ার কাজ হয়ে যায়। আসলে ভুল ধারণা। এটি বলে হোক অথবা না বলে হোক, ইচ্ছাকৃত হোক অথবা অনিচ্ছাকৃত হোক, এটি কাফের বিজাতিদের অনুকরণ। জি, সেটা কি? এই ধ্যান ধারণা যে রমজান মাসে ইবাদতবন্দি করেছি, ব্যাস যথেষ্ট হয়ে গেছে, এটা কাফেরদের অনুকরণ। তাহলে ইসলামী জীবন কি? যে ইসলামী জীবন গড়া ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারগণ ইসলামে পূর্ণরূপে প্রবেশ করো। জি, মুসলিম হইতে আল্লাহ বলেছেন, হ্যাঁ মুসলিম হইতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে মরিও না। তাহলে মুসলিম হয়ে যদি মরতে হয়, তাহলে ইসলামটাকে প্রতিটি মুহূর্তে ধরে রাখতে হবে, ইসলামকে প্রতিটি মুহূর্তে ধরে রাখতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের ৮ নম্বর ৯৯ বলেছেন, এই জন্য ইবাদত আমাদের বিশেষ বিশেষ মৌসুমে করলে শেষ হয়ে যায় না। মুসলিম জীবনটা, পুরো জীবনটাই হচ্ছে ইবাদতের জীবন। আল্লাহ আমাদের মাবুদ আর আমরা তার আবদ, বান্দা। সুতরাং আবদ আর মাবুদের সাথে সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক। আবদ ইবাদতবন্দি করবে মাবুদের সর্বদা সর্বদা, রাতে দিনে, ঘরে বাইরে, মসজিদে মসজিদের বাইরে, যে কোনো জায়গায় দাঁড়িয়ে শুয়ে বসে, যে কোনো অবস্থায়। জি, সর্বমুহূর্তে গোলামের জীবন, অবুদিয়াত, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বন্দেগীর জীবন। জি, এই জন্য রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়াবুদ রাব্বাকা, সূরা হিজরের ৮ নম্বর ৯৯ বললাম, রবের ইবাদত করো তুমি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার নিকট ইয়াকিন মানে মৃত্যু আসা পর্যন্ত, মরণ আসা পর্যন্ত আজীবন কি করতে থাকো? রবের ইবাদত করতে থাকো, সবসময় ইবাদতবন্দি করতে হবে। জি, ইবাদত তাহলে বিশেষ স্থানের সাথে, বিশেষ সময়কালের সাথে, বিশেষ মৌসুমের সাথে, বিশেষ অবস্থার সাথে সীমিত নয়। সবসময় ইবাদতবন্দিতে একজন মুসলিম আছে। আপনি যেই সময়গুলিতে বিশেষ বিশেষ ইবাদত নেই, সেই সময়েও আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করেন না, নাফরমানি করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের অনুগত, সবসময় আনুগত্য প্রকাশ করছেন, এটি আপনার ইবাদত। পাপের কাছেও যান না, এটা হচ্ছে নেগেটিভ ইবাদত। এক্ষেত্রে মনে রাখতে হবে যে ইবাদত হচ্ছে দুই রকম, পজিটিভ ইবাদত, ইতিবাচক ইবাদত, যা করতে বলা হয়েছে তা করা, আর নেগেটিভ ইবাদত, নেতিবাচক ইবাদত হচ্ছে যে সব করতে নিষেধ করা হয়েছে, যে সব কথা বলতে নিষেধ করা হয়েছে, কথা কাজ থেকে বারণ করা, সেগুলি থেকে বিরত থাকা, এটি ইবাদত। সুতরাং একজন মুসলিম শিরক করেন না, বড় ইবাদত। একজন মুসলিম নবীর খাঁটি উম্মত বেদাত করেন না, বড় ইবাদত। শিরক মুক্ত, বেদাত মুক্ত ইবাদত, নেগেটিভ ইবাদত। একজন মুসলিম খুন করে না, বড় ইবাদত। একজন মুসলিম জেনা করেন না, বড় ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। একজন মুসলিম মদ খায় না, যে কোনো হারাম খায় না, হারাম জীবনযাপন করে না, হালাল রোজগার করে, হারাম করে না। হালাল রোজগার করা হচ্ছে পজিটিভ ইবাদত, আর হারাম রুজি রোজগার থেকে বেঁচে থাকা হচ্ছে নেগেটিভ, নেতিবাচক ইবাদত। সুতরাং সর্বদা আমরা ইবাদতে আছি। এই যেখানে বসে আছেন, নেকির মাহফিলে বসে আছেন, ইবাদত, গুরুত্বপূর্ণ ইবাদত। ইলমের মজলিসে, দিনের মজলিসে বসে আছেন, এমনি জায়েজ মজলিসে বসে আছেন, কোনো জায়গায় সমুদ্র বিচে পার্কে বসে আছেন, জায়েজ মজলিস, তাও ইবাদত। যে আল্লাহ জায়েজ করেছে তাই এখানে বসেছি, নাহলে বসতাম না। কিন্তু মদের আসরে, তাস খেলার আসরে, জুয়া খেলার আসরে, অথবা গান বাজনার আসরে, যেখানে পাপ হয়, বিভিন্ন পাপ হচ্ছে, পাপ দেখানো হচ্ছে, পাপ শোনানো হচ্ছে, না, কখনো বসবো না। ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন, উপদেশ আসার পরে জালেমদের সাথে বসিও না, ইবাদত। পাপের জায়গায় বসবো না, হয় ফরজ আদায় করার জন্য বসবো,
হ্যাঁ, সুন্নত মুস্তাহাব নফল কাজের জন্য বসবো, নেকির কাজের জন্য, আর না হলে কমপক্ষে জায়েজ জায়গাতে বসবো, চলাফেরা করবো, ইবাদত। সুতরাং 24 ঘন্টাতে আমরা ইবাদত। হ্যাঁ, ঘুমাচ্ছেন, হ্যাঁ, সলাতের সময় বাদ দিয়ে যখন ঘুমানোতে কোনো আপত্তি নেই শরীয়তের দৃষ্টিতে, ঘুমটা আপনার ইবাদত। যেন একজন মুমিন বান্দার ঘুমও ইবাদত। জি, কারণ তার ঘুমেও তার ইখলাস আছে, ঘুমেও তার সততা আছে যে আমি ঘুমিয়ে শরীরটাকে সুস্থ রেখে সুস্থ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতবন্দি করব, আল্লাহর ইবাদতবন্দি করব। সুস্থ থাকবো তাহলে তো আমি মসজিদে যেতে পারবো, সুস্থ থাকবো তাহলে তো আমি সিয়াম রোজা রাখতে পারবো, তো ঘুম তো জরুরি। সুস্থ থাকবো তাহলে তো আমি ডিউটি করতে পারবো, যে ডিউটি করে আমি রুজি নিচ্ছি, নাহলে তো রুজি হারাম হবে আমার। চিন্তা করেন আপনি, তো একজন মুমিন বান্দার যদি ইখলাস, হ্যাঁ, হুসনুন নিয়্যা, নিয়তটা সৎ থাকে, প্রতিটি কাজই তার ইবাদত, প্রতিটি কাজই হচ্ছে তার নেকি তাআ। জি, ওয়াবুদ রাব্বাকা, রবের ইবাদত বন্দি করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। যতদিন মরণ আসেনি আমল বন্ধ হয়নি। এজা মাতা ইবনু আদম, সহিহ মুসলিমের হাদিস, যখন আদম সন্তান মারা যায়, ইনকাতা আনহু আমল, তখন আমল বন্ধ, তার আগে আমল বন্ধ হয়নি আর হবে না। এটা হচ্ছে ইসলামী জীবন। এই জীবন আপনাকে আমাকে গড়তে হবে, আপনার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েদের এইরকম জীবন গড়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে, এবং আপনার পরিবার, আত্মীয় স্বজন, সমাজ, আপনার গ্রাম, আপনার দেশ, সারা বিশ্বের সমস্ত মানুষকে এইরকমভাবে তৈরি করার চেষ্টা করতে হবে যে জীবনটা হবে আল্লাহ রাব্বুল আলামিনের উবুদিয়ত, গোলামের জীবন সবসময়। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সূরা জারিয়াতে আল্লাহ বলেছেন, আমি জিন ইনসানকে কি জন্য পয়দা করেছি? আমার ইবাদতের জন্য। ইবাদত মানে এই নয় যেমন ওয়াইজ যারা আমাদের দেশের ওয়াজ করে, ইবাদত মানে শুধু কয়েকটা কাজে, হ্যাঁ, সীমিত। আল্লাহ সালাত আদায় করার জন্য পয়দা করেছেন, সিয়াম রোজা রাখার জন্য পয়দা করেছেন, আর জাকাত দেওয়ার জন্য পয়দা করেছেন, হজ উমরা করার জন্য পয়দা করেছেন। হ্যাঁ, এরকম না, 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 পুরো জীবনটাই হবে আল্লাহর গোলামের জীবন, উবুদিয়ত, তৌহিদ ভিত্তিক, লিয়াবুদুন লিওয়াহিদুন, তৌহিদ ভিত্তিক সারা জীবনটাকে পরিচালনা করে হচ্ছে আল্লাহর গোলামের জীবন। যা করতে বলা হয়েছে করব, যা করতে নিষেধ করা হয়েছে তা করব না। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দান করেন, এবং এর ওপর অবিচল থাকা, অটল থাকা, যেটা কোরআনে কারিমের ভাষা ইস্তিকামা বলা হয়েছে। ইস্তিকামা মানে সোজা পথে চলতে থাকা, জান্নাতের পথে চলতে আছেন আপনি, এটা সিরাতে মুস্তাকিম। দুনিয়াতে যতক্ষণ আছেন সিরাতে মুস্তাকিমের ওপর আছেন, আর সিরাতে মুস্তাকিমের শেষ প্রান্তে জান্নাত। আর যদি এই সরল পথে, সোজা পথের উপর না থাকেন, তাহলে জাহান্নাম, ডানে বামে জাহান্নামের পথ, ডানে বামে জাহান্নামের পথ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে প্রশংসা করেছেন ইস্তেকামার, দুনিয়া আখিরাতে উত্তম ফলাফল কথা বলেছেন। সেই বিষয়ে আর লম্বা আলোচনা করব না। রমজান মাস শেষ হয়েছে, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী শেষ হয়নি। এটা হচ্ছে ইসলাম। জি, কেন? এই জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রব, যে আল্লাহ হচ্ছেন রমজানের মালিক, রমজান মাসের মালিক। আল্লাহ সব কিছুর মালিক না? আল্লাহ জায়গার যেমন মালিক, তেমন সময়কালেরও আল্লাহ মালিক, সব কিছুর মালিক। যেই আল্লাহ রমজানের মালিক এক মাসের, সেই আল্লাহ বাকি 11 মাসেরও মালিক, রব। সুতরাং সেই রবের সর্বদা ইবাদত বন্দেগী করতে হবে। জি, রমজান মাসে আমরা যেমন ফরজ আদায় করেছি, বিশেষ ফরজ, অন্য সময় অন্য অন্য ফরজ রয়েছে, সেই ফরজগুলো আদায় করব। রমজান মাসে যেমন সুন্নত নফল রয়েছে, অন্য অন্য মাসে অন্য অন্য সুন্নত নফল রয়েছে, সেগুলি সেইভাবে আদায় করার জন্য সচেষ্ট হব। যদিও সেগুলো ফরজ না, বাধ্যতামূলক নয়, কিন্তু ফরজের ক্ষেত্রে রমজান মাসে যেমন ফরজ, অন্য মাসে ফরজ। উদাহরণস্বরূপ 5 ওয়াক্ত সালাত রমজানে যেমন ফরজ, তেমনি বাকি 11 মাসে ফরজ। জি, বাকি 11 মাসে ফরজ। জি, অন্য ইবাদতবন্দি যেগুলো ফরজ, হেজাব, নারীদের হেজাব পর্দা করা রমজান মাসে ফরজ, সারা বছরে ফরজ। জি, হালাল রুজি তলাশ করা, হারাম থেকে বেঁচে থাকা রমজান মাসেও ফরজ, অন্য সময়েও ফরজ। রমজান মাসে বিশেষ ইবাদত সিয়াম ফরজ রয়েছে, অন্য কখনো সিয়াম ফরজ নেই, কিন্তু নফলের রাস্তা খোলা আছে। যেমন ফরজ সালাতের পরে, ফরজ নামাজের পরে সুন্নত নফলের রাস্তা খোলা আছে,
আছে না নেই? ঠিক তেমনি রমজান মাসের সিয়াম রোজা শেষ হয়েছে, কিন্তু ফরজ শেষ হলেও সুন্নত নফল রোজা সিয়ামের রাস্তা প্রশস্ত আছে, প্রশস্ত আছে। খুব বেশি রাখতে চান গোটা বছর চলবে না, তবে সর্বর্ধে কত পারবেন? দাউদ আলাইহিস সালামের সিয়াম পালন করতে পারবেন, সেটি সবচাইতে উত্তম নফল সুন্নত রোজা সিয়াম। কি আফজালু সিয়ামে সিয়াম দাউদ আলাইহিস সালাম, সবচাইতে উৎকৃষ্ট উত্তম রোজা সিয়াম হচ্ছে দাউদ আলাইহিস সালামের রোজা। কানে ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু, যেমন একদিন সিয়াম পালন করতেন, একদিন বিরতি দিতেন, মানে 6 মাস রোজা রাখতেন, সিয়াম পালন করতেন, 6 মাস পানাহার করতেন। তো কেউ যদি মনে করে যে আমি পারবো, এটা সক্ষম, অন্য হক আদায় করে, স্ত্রীর হক আদায় করে, আমার মালিক যেখানে চাকরি করি তার হক আদায় করে, ছেলে মেয়েদের ভরণ পোষণ ব্যবস্থা করে আমি পারবো, শারীরিক দিক থেকে সুস্থ থেকে, তো ভালো কথা, কোনো অসুবিধা নেই। না হলে তার থেকে কমান, তার থেকে কম করাও আছে। কি আছে? হ্যাঁ, সপ্তাহে 2টি করে, সপ্তাহে 2টি, সোমবার আর বৃহস্পতিবার, এটি হচ্ছে উত্তম। কিন্তু সোমবার বৃহস্পতিবার কারো ছুটি নেই, পারেন না, অন্য সময় রাখুক, তাও চলতে পারে। জি, সপ্তাহে 2টি করে হয়ে গেলে মাসে কয়টি হয়ে যাবে? কমপক্ষে 8টা হয়ে যাবে। 4 সপ্তাহ তো 4 7 28, 8টা হয়ে যাবে। অর্ধেক হইলে 15 হইতো, সেখানে কয়টা হয়ে গেল? 8টি হয়ে গেল। চিন্তা করেন, এর চাইতে কম পারো, এত বেশি পারবো না, কিন্তু আমি কিছু নফল সুন্নত করতে চাই, তাহলে মাসে 3টি করে, সেটা 13, 14, 15 চাঁদের মাসে হইলে ভালো, কিন্তু কোনো জরুরি নয়। আমি পারলাম না অথবা আমি করলাম না, জরুরি নয় যে পারলাম না সেই জন্য তখন বিকল্পে যাব না। আমি 13, 14, 15 পাবন্দি করলাম না, আমি গোটা মাসের মধ্যে 3টি করে সিয়াম পালন করব, তাহলে 3 10 30 সওয়াব পেয়ে যাবেন। সিয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াম ও সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর, প্রতি মাসে 3 দিন রোজা রাখা, সিয়াম পালন করা, সিয়ামুদ্দাহর, এটি হচ্ছে সারা জীবনের সিয়াম রোজার মতো। 3 10 30 হয়ে গেল, তাহলে প্রতি মাসে যেন 3টা রেখে গোটা মাসের সওয়াব পেয়ে যাচ্ছেন। আর রমজান মাস তো ফুল আছে, তো 3 11 33 হয়ে গেল, আর ওইদিকে রমজান মাস হয়েছে, গোটা বছরের সিয়ামের নেকি পেয়ে যাচ্ছেন। আর একটি বিশেষ করে শাওয়াল মাসের আমল, এটি আমরা চেষ্টা করব পালন করার। আল্লাহ যেন তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।